রাকিব ভাই চুল কতদূর পর্যন্ত লম্বা করবেন? আপনার এমন বাবরি চুল রাখার কারণ কি? চুল কবে কাটবেন? কেটে ফেলছি। হ্যালো কাছের মানুষজন, দেখতে দেখতে 2 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেল, 20 লক্ষ, আর প্রতিটি স্টেপে একজন করে মানুষের অবদান। এটা ভাবতেই না অবাক লাগে। ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ। পাশাপাশি বাংলা সিনেমার মতো বলতে চাই, আপনাদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, তবে ঋণ শোধের চেষ্টা করে যাব, নিয়মিত কন্টেন্ট বানিয়ে যাব। এমন অনেকবার বলেছে। যাই হোক, আজকের পর্ব প্রশ্ন উত্তর খেলা। কিউএনএ। সর্বশেষ কিউএনএ করেছিলাম 5 বছর আগে। এই 5 বছরে অনেক কিছুই হয়েছে, অনেক গল্প রয়ে গেছে। আমরা জানতে চাই, তা জানানোর চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তরের মাধ্যমে। তো করা যাক। আমি ইনস্টাগ্রামে একটি পোস্ট করে বলেছিলাম, তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। তো বহুত প্রশ্ন করেছেন, বহুত বায়না ধরেছেন। যেমন কিউএনএ ভিডিওতে ভাবিকে চাই। ঠিক আছে, আপনাদের প্রশ্নগুলো সে পড়বে। শুরু করো। রাকিব ভাই আপনার নাম কি? মজরুদ্দি। তুমি কি করো? টেসলা চালাই। বাড়ি কই? ঘানায়। ভাই আপনার ফোন নাম্বারটা কি? 017123321। RnaR মানে কি? এইসব বেসিক প্রশ্নের উত্তর অনেকবার দিয়েছি, এগুলো স্কিপ করো। কিউএনএ তে রাকাম্মাকে চাই। সম্ভব না, হি ইজ ডেড। আপনি খুবই কম ভিডিও দেন। আমি আসলে পুরো জিনিসটা একা হাতে যত্ন নিয়ে করতে চাই, এজন্য সময় লেগে যায়। আপনি ইউটিউব বাদে অন্য কোনো জব করেন নাকি? আগে জব করতাম, এখন আলাদা কিছুই করি না। সিনেমা দেখি, কন্টেন্ট বানাই, দুনিয়া ঘুরি। আপনার প্রফেশন কি শুধু ভিডিও বানানো নাকি অন্য কিছু আছে? এখন শুধুই কন্টেন্ট বানানো। আপনি যদি কোনো মুভির ক্যারেক্টারের সাথে রিয়েল লাইফে মিট করতে পারতেন, সেটা কে হতো? জে গ্যাটসবি ফ্রম দ্য গ্রেট গ্যাটসবি। আর আমি রিয়েল লাইফেও লিওর সাথে দেখা করতে চাই। বললেই হলো। কোন মুভিটা আপনি হাজারবার দেখলেও বারবার দেখতে চাইবেন? ইন্টারস্টেলার। May I know why? It's necessary. ভাই আপনি যখন ঈদের মুভিগুলো রিভিউ করেন তখন তো মুভিগুলো ওটিটিতে আসে না, কিন্তু আপনি ভিডিওতে এমন কিছু সিন ইউজ করেন যেগুলো প্রমোশনাল এলিমেন্টসে থাকে না। কিভাবে ওই সিনগুলো পান? ভালো প্রশ্ন। উত্তর একদম সহজ। অনলাইনে যেসব এলিমেন্টস থাকে এর বাইরে আমার কন্টেন্টে কোনো ক্লিপ ইউজ করা হয় না। আমি এডিটটা খুব সময় নিয়ে অত্যন্ত গোছালো ভাবে দৃশ্যের সাথে মিলিয়ে করার চেষ্টা করি, এজন্য দেখতে ধাক্কা লাগে। আমি ক্লিপ ইউটিউব থেকেই নেই, শুধু এডিটে বেশি সময় দেই। এই যা। রংপুরের কোন কোন জেলায় গিয়েছেন? রংপুর বিভাগের জেলা 8টা: কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁ, দিনাজপুর। সব জেলাতেই যাওয়া হয়েছে। ভাই আপনি কি মাটি খান? নিয়মিত খাই না, তবে MR9 সিনেমা দেখে খেয়েছিলাম। ভিডিও বানানোর সময় ভাবি কয়বার ডিস্টার্ব করে? 100 কোটি বার। আপনার ভিডিওর সবচেয়ে দারুণ ব্যাপার লাগে আপনার মেমোরি পাওয়ার। একটা নতুন মুভির কোনো ক্লিশে সিন, ডায়লগ বা লজিকহীন দৃশ্য দেখার সাথে সাথে আপনি কিভাবে এত নিখুঁতভাবে মনে করে ফেলেন যে বহু বছর আগের কোন সিনেমায় ঠিক একই জিনিস দেখানো হয়েছিল? এত এত সিনেমার রেফারেন্স মাথার মধ্যে এভাবে সাজিয়ে রাখার রহস্যটা কি? আমি তেমন অন্য কিছু করি না, আর আমার মাথায় সিনেমাই ঘোরে সারাদিন, এই জন্য হয়তো সহজ হয়ে যায়। স্পোর্টস নিয়ে কন্টেন্ট মেকিং বন্ধ করলেন কেন? বন্ধ করিনি, আসলে সিনেমাই আমার নিশ। আর ক্রিকেটের সাথে অনেকদিন থাকার কারণে মাঝে মাঝে ক্রিকেট নিয়ে কন্টেন্ট বানাতাম। বিপিএল এর ড্রাফট কমিশনার নিয়ে সর্বশেষ স্পোর্টস কন্টেন্ট বানিয়েছিলাম। Serial 27. পরের বছর আমরা সেটা সুফল পাই, তাই এরপর আর বানানো হয়নি। হয়তো সামনে দৃষ্টিকটু কিছু দেখলে আবার বানাবো। নেপাল বা বাহিরের কোনো দেশের ব্লগ ভিডিও দেখতে পাবো কি ভিয়েতনামের মতো? আমি নিশ্চিত না। ট্যুরে গেলে স্মৃতি ধারণ করে রাখতে ভালো লাগে, কিন্তু উপভোগ কম করা যায়, এজন্য এখন আর বানানো হয় না। তবে দেখা যাক, সামনে ইচ্ছে হলে হয়তো 2-1টা এপিসোড বানাতে পারি। প্লিজ ব্রিং ব্যাক ইউর লং ট্যুর ব্লগস। আচ্ছা ঠিক আছে। এমন কোনো সিনেমা আছে যে বক্স অফিসে ফ্লপ হয়েছিল কিন্তু আপনার মতে সেটি একটি দারুণ সিনেমা ছিল? গ্যাটাকা 1997 সালে মুক্তি পাওয়া এই সাইফাই সিনেমার বাজেট ছিল 36 মিলিয়ন। অন্যদিকে বক্স অফিসে আর্ন করেছিল 12 মিলিয়নের মতো। কিন্তু এই সিনেমা আমাকে দারুণভাবে ভাবিয়েছিল। অন্যদিকে ডায়ালগ সব দুর্দান্ত। ভাই আপনার পছন্দের মুভি কোনটি? সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে এটা নিয়ে। ভাই আপনি আপনার প্রথম এবং দ্বিতীয় কিউএনএতে বলেছিলেন আপনি আপনার পছন্দের মুভির তালিকা নিয়ে আলাদা একটি ভিডিও বানাবেন। তা কবে বানাবেন? আমরা বুড়ো হয়ে গেলে? ভাই আপনি বলেছিলেন জীবনের বেস্ট 1000টার মুভির একটা ভিডিও বানাবেন। আপনারা দেখি কিছুই ভুলেন না। যাই হোক, এটা কিভাবে করা যায় তা নিয়ে আমি অনেক ভেবেছি। শুরুতে ভেবেছিলাম জাস্ট র্যান্ডমলি সবগুলোর নাম বলে দিব। এরপর ভাবলাম 1 মিনিটের 1000টা শর্ট ভিডিও বানাবো। এটার সাথে একটা ব্র্যান্ডও যুক্ত হয়ে গেছিল। পরে সেই আইডিয়াও বাদ দিই। কেন?
শুধু নাম বললে আসলে লাভ হবে না। অনেকেই চাইলেও সিনেমাগুলো দেখতে পারবে না, গল্পগুলো জানতে পারবে না। আর আমি চাই মানুষ গল্পগুলো জানুক, আর এই জার্নিতে আমারও সিনেমাগুলো রিভিজিট হয়ে যাক। তো এই ভাবনায় আমি নতুন একটি চ্যানেল বানিয়েছি, RnaR 1001। পছন্দের 1001টা সিনেমার গল্প বলা হবে এখানে। প্রায় 20 বছরের প্রজেক্ট। সাবস্ক্রাইব করে রাখুন, প্রতি সপ্তাহে জীবনে যুক্ত হবে একটি গল্প। ক্যান আই গেট 5000 সাবস্ক্রাইবার? ভাইয়া আপনি এত নিখুঁতভাবে মুভি রিভিউ করেন কিভাবে? এটা কিভাবে বলবো? হোয়াট ইজ ইয়োর সিক্রেট অফ ইয়োর ফেইলার? আই থিঙ্ক অলসতা। আর আমি না সবকিছু অত্যন্ত গোছালোভাবে করতে চাই, এটাও আমাকে অনেক পিছিয়ে দেয়। আপনার কি মনে হয় আপনি মানুষ কেমন? অফ ক্যামেরা আপনি কেমন মানুষ? বদ মানুষ। মোহাব্বত। রাকিব কি সত্যি বদলোক? লোক ভালো না। মোহাব্বত। আপনি মুভির অনেক ছোট ছোট খুঁটিনাটি বিষয় কিভাবে দেখতে পান? একটু বেশি মনোযোগ দিয়ে দেখি, এজন্য হয়তো নজরে পড়ে। If you had a chance to make a cinema, what kind of cinema would you like to make? মিস্ট্রি থ্রিলার অ্যান্ড ড্রামা। ভাইয়া আপনার গতানুগতিক সমালোচনার জন্য বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক পরিবর্তন হয়েছে। আপনার কি ভবিষ্যতে কোনো ফিল্ম বানানোর ইচ্ছা আছে কিনা? আমাদের দেশে সিনেমার পরিবর্তনের সাথে থাকার ইচ্ছে আছে, সেটা যে কোনো মাধ্যম হতে পারে। ভাইয়া আপনার ফেভারিট বলিউড মুভি কোনটা? আনন্দ। আপনি এখন কোথায় থাকেন? আমি এখন লন্ডনে আছি, তবে বাংলাদেশেও যাই। লন্ডনের কোন গ্রাম? Could you please let me know how and where I might get a chance to meet you? Should I get a chance to meet with you? মেইল মি হোয়েন আই উইল বি ইন বাংলাদেশ, আই উইল মিট ইউ। হ্যালো কাছের মানুষজন, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। এই ডায়লগ প্রথম কোথা থেকে এসেছে? তুমিনল থেকে কাছের মানুষজন কিভাবে? ওকে, শুরুতে আমি বলতাম হ্যালো তুমি নলবাসী। এরপর চ্যানেল গ্রো করার সাথে খেয়াল করলাম আমার সাবস্ক্রাইবার যত, কন্টেন্টের ভিউও প্রায় কাছাকাছি হচ্ছে। এমন সাপোর্ট, এমন অনুপ্রেরণা সাধারণত পরিবারের মানুষ বা কাছের মানুষরাই করে থাকে। তো তুমি নলবাসীকে সরিয়ে কাছের মানুষজন করে ফেললাম। ধন্যবাদ কাছের মানুষজন। অডিয়েন্স প্রেশার আর নিজের অনেস্ট ওপিনিয়ন, এই দুইটার ব্যালেন্স কিভাবে করেন? আমি যা দেখি কন্টেন্টে তাই বলি, তো এতে প্রেশারের কিছু নেই। ভিডিও ফাস্ট আপলোড করা শুরু করবেন কবে? নেক্সট কন্টেন্ট থেকে। আপনার কাজে তো নিয়মিত সফটওয়্যার বা হার্ডওয়্যার চেঞ্জের প্রয়োজন পড়ে। হাউ ডু ইউ হ্যান্ডেল ইট? সফটওয়্যার বা পিসি রিলেটেড কাজে আমাকে হেল্প করেন একজন, ওনার নাম হান্নান ভাই। উনি প্রফেশনালি এই কাজ করেন। নাম্বার দিয়ে দিচ্ছি, প্রয়োজনে আপনারা হেল্প নিতে পারবেন। সিনেমায় অভিনয়ের অফার আসলে কি করবেন? আসলে কয়েকটা এসেছিল, আমি না করে দিয়েছি। কারণটা কি? আমি অভিনয় পারি না। আপনার কাছে থেকে কি কোনো বই পেতে পারি? সত্যি বলতে হ্যাঁ, কিছু গল্প এমন কিউএনএতে বলা সম্ভব, কিছু গল্প আছে যা বলতে বড় মাধ্যম দরকার। আমার এই প্রায় 10 বছরের জার্নিটা কখনোই স্মুথ ছিল না, বহুত বাধা এসেছে। আমার মনে হয় আমার কাছের মানুষদের তা জানানো দরকার। তো ফিউচারে একটা বই আনার পরিকল্পনা আছে, নামও ঠিক করে রেখেছি, আজাইরা ইন্ট্রো গল্প। আগের মতো ভিডিও কি আর পাবো না ভাই? লাইক দেশি ভিএফএক্স। আগে আমাদের দেশে সিনেমার ভিএফএক্স এর অবস্থা ছিল খুবই হাস্যকর, তাই অনেক দেশি ভিএফএক্স এর এপিসোড আসতো। এরপর ইন্ডাস্ট্রিতে ভিএফএক্সটাকে সিরিয়াসলি নেওয়া হয়, সো আর এপিসোড বানানোর দরকার পড়েনি। তবে প্রিন্সে যে কাণ্ড করেছে এটা নিয়ে কথা বলা দরকার। তো সামনে একটা দেশি ভিএফএক্স এর এপিসোড পাবেন। ভাই আপনি সেকেন্ড বিয়েটা কবে করছেন? দ্বিতীয় বিয়ে করার ইচ্ছা আছে? এগুলো কি বলে? ভাইয়া দ্বিতীয় বিয়েটা কবে করবেন? হাপ। দ্বিতীয় বিয়ে করার কোনো প্ল্যান আছে নাকি? ভাবিকে পাশে রেখে উত্তরটা চাই। আপনার ফেভ স্ট্যানলি কিউব্রিক মুভি কোনটা? 3টা বলি, পাথস অফ গ্লোরি, 2001 এ স্পেস অডিসি, দ্য শাইনিং। ওয়াই ইউ লেফট বাংলাদেশ? বহুত কারণ। আমি না আটকে গিয়েছিলাম, চারপাশে এত অস্থিরতায় কন্টেন্ট বানাতে পারছিলাম না। এরপর মনে হলো নতুন কোথাও গিয়ে চেষ্টা করি, এবং সেটা অনেকটাই কাজে দিয়েছে। একটা উদাহরণ দেই, 2025 সালে আমি যত কন্টেন্ট বানিয়েছি, মুভ করার পর 6 মাসেই প্রায় ততগুলো বানিয়েছি। সামনে আরো বাড়ানোর পরিকল্পনা আছে। আপনি বিদেশ থাকেন কেন? শান্তিমতো সিনেমা দেখার জন্য। আমি বড় পর্দায় সিনেমা দেখতে খুব পছন্দ করি। লন্ডনে সব সিনেমায় মুক্তি পায়, যা মন চায় তাই বড় পর্দায় দেখতে পারি, আইম্যাক্সে দেখতে পারি, আর এতে শান্তি পাই। সিনেমা নিয়ে আপনার চুলছেরা বিশ্লেষণ খুবই ভালো, কিন্তু প্রশ্ন হচ্ছে আপনার বিশ্লেষণ থেকে বর্তমান সময়ের চলচ্চিত্র সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিরা, বিশেষ করে পরিচালক বা প্রযোজকরা কতটুকু প্রয়োগ করতে পেরেছে এবং চলচ্চিত্র জগতের মান উন্নয়নে ভূমিকা রেখেছে। এটার উত্তর আসলে আপনারাই বলতে পারবেন। আমি যখন কন্টেন্ট বানানো শুরু করি তখন দেশে এইসব সিনেমা মুক্তি পেত। এখন প্রেক্ষাপট অনেকটাই বদলে গেছে, তবে যেতে হবে আরো বহুদূর। আগের মতো প্রতি সপ্তাহে কি একটা করে ভিডিও দেওয়া যায় না? জি দেয়া যায়, এটাই আসলে পরিকল্পনা। বাস্তবায়নের চেষ্টায় আছি, আপনারা সাথে থাকেন। মানুষের ভালো থাকার জন্য কি দরকার? সন্তুষ্টি দরকার। যে যত কমে সন্তুষ্ট থাকতে পারে সে তত ভালো থাকতে পারে। ভাইয়া আপনি টিজার, ট্রেলার কিংবা যে কোনো জিনিসের ছোট থেকে ছোট বিষয়গুলো একদম নিখুঁতভাবে দেখেন কিভাবে? টিজার ট্রেলার নিয়ে আমার খুব আগ্রহ কাজ করে। ডেইলি দুনিয়ায় যত ট্রেলার বের হয়
আমি সময় করে সবগুলোই দেখার চেষ্টা করি। পাশাপাশি এইসব কন্টেন্ট বানিয়েও অনেক মজা পাই। আমি হলিউডের একটা ট্রেলার মেকিং হাউস থেকে অনলাইনে একটা কোর্সও করেছি, যা আমাকে ট্রেলার ডিকোড করতে কিংবা এডিটিং সায়েন্স বুঝতে অনেক হেল্প করেছে। সেই সব জ্ঞানই কন্টেন্টে ঝাড়ি। আপনি ওয়ার্ল্ড কাপে কোন দলের সাপোর্টার? আমি ছোট থেকে ইংল্যান্ড ফুটবল টিমের সাপোর্টার, কিন্তু তাদের কখনো ফাইনালে খেলতে দেখিনি। আফসোস। আপনাকে কি কখনো কোনো সিনেমার ভালো রিভিউ দেওয়ার জন্য টাকা অফার করা হয়েছে? Have you ever been offered money to promote certain films? If so, how did you deal with it? আমি পুরো জিনিসটা পরিষ্কার করে বলি, আমি সিনেমা নিয়ে মন্তব্য করার জন্য কখনো কোনো টাকা চার্জ করি না। এটা কখনো সম্ভবও না। তা কখনোই সম্ভব না। আর এই ফ্যাক্টটা ইন্ডাস্ট্রিতে সবাই ভালো করেই জানে। জানি। তবে এটা ঠিক, শুরুতে আমাকে অনেক টাকা অফার করা হতো, আর যারা টাকা অফার করতো তাদের সিনেমার কন্টেন্ট পুরোপুরি স্কিপ করতাম। তো খুব দ্রুতই অফার করাটা কমে যায়। বাহ বাহ। আর আপনারা হয়তো খেয়াল করেছেন, আমার কন্টেন্টে 30 সেকেন্ডের একটা বিজ্ঞাপন স্লট থাকে। এখানে বিভিন্ন ব্র্যান্ডের প্রমোশন করি, তো এখান থেকেই আমি আর্ন করি। এই 2 মিলিয়নের যাত্রায় যেসব ব্র্যান্ড আমার পাশে ছিল তাদের সবাইকে ধন্যবাদ। থ্যাঙ্কস। পাশাপাশি একটা জিনিস মেনশন করতে চাই, বাইরের দেশে দেখা যায় কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে কোল্যাব করে সিনেমার প্রমোশন করা হয়। আমারও একটা সময় মনে হলো আমাদের দর্শকদের হলে নিতে এমন কন্টেন্ট করা যেতে পারে। তো মিশন এক্সট্রিমের জন্য সিনেমার কাজদের নিয়ে একটা প্রমোশনাল কন্টেন্ট বানাই। এটা কি কয়েল? Hi Rakib bro, I'm from Assam. Rohit Sharma or Virat Kohli? আনুষ্কার হাবি বিরাট কোহলি। একটা বার্গার খিলাবেন? খিলগায় এসেন খিলাবো। আপনি মানুষ হলে কি করতেন? ঘাস খাইতাম। Have your videos ever had copyright issues? নট রিয়েলি, কারণ আমি কপিরাইটের নিয়ম মেনেই ক্লিপ ইউজ করি। The first rule of Fight Club is you do not talk about Fight Club. 5 সেকেন্ডের নিচে রাখলে সমস্যা হয় না। আপনি সিনেমা হলে একটা সিনেমা কয়বার দেখার পরে তার কন্টেন্ট বানান? 2 বার। আপনি মুভি দেখার সময় কিভাবে দেখেন? হাতে কি খাতা কলম নিয়ে মুভি দেখতে বসেন? আপনার মুভি দেখার প্রসেসটা জানতে চাই। আমি প্রথমবার নর্মালি সবাই যেভাবে দেখে সেভাবেই দেখি। এরপর যদি মনে হয় এই সিনেমা নিয়ে কন্টেন্ট বানাবো, সেটা আরেকবার দেখি। তখন অনেক কিছু লক্ষ্য করে মনে রাখার চেষ্টা করি। Hey Rakib, can you remember me? You are the first person I talked to at the very beginning of my university life. We filled out the subject choice form of JNU together. ইয়েস, আই ডু রিমেম্বার ইউ। ফিরোজ, একটু ভং ধরেন তো। আপনি বললেই ধরবো। ভাই আপনি মুভি রিভিউ দেন, খুবই সুন্দর হয়। আপনি কি এগুলা নিয়ে পড়াশোনা করেছেন? আমার একাডেমিক কোনো পড়াশোনা নেই, কিন্তু সিনেমা নিয়ে জানতে আমার অনেক ভালো লাগে। তাই সারাদিন নিজে নিজেই টুকটাক পড়ালেখা করি। সিনেমার বিষয়বস্তু জানতেই দিন চলে যায়। আপনি যেসব প্রজেক্টে নিজে কাজ করেছেন সেগুলো রিভিউ করেন না কেন? নিজেদের কাজের মূল্যায়ন কিভাবে করব, এটা তো আপনারা বলবেন। এমনকি আমি মিশন এক্সট্রিম নিয়েও কন্টেন্ট বানাইনি। যদিও এই সিনেমার সাথে আমি কোনোভাবেই ইনভলভ ছিলাম না, তবে যেহেতু এটা প্রমোট করেছি দায়ভার আমার উপরও বর্তায়। আপনার বইয়ের নাম কি? নিগার সুলতানা। ভাবি কেমন আছে? ভালো। আপনার পরিবারে কে কে আছেন? বাবা মা ভাই বোন সবাই আছে। আপনি এত সুন্দর করে ভিডিও তৈরি করেন, কত ঘন্টা লাগে একটা ভিডিও কমপ্লিট করতে? আগে কন্টেন্ট অনুযায়ী 100-150 ঘন্টা চলে যেত, এখন সেটা অনেকটা কমিয়ে আনার চেষ্টা করছি। বিশেষ করে টিজার ট্রেলারের ভিডিওগুলো 50 ঘন্টার নিচে বানানো সম্ভব হচ্ছে। আপনার প্রথম ইউটিউব চ্যানেলের কথা মনে পড়ে না? মনে পড়ে, কিন্তু এখন আর তেমন খারাপ লাগে না। সময় সব ক্ষত সারিয়ে তোলে। আপনি কি কখনো ভাবেন বাংলা সিনেমায় আপনার লেখা স্ক্রিপ্ট দিয়ে কাজ করবেন? ইচ্ছে তো আছেই, দেখা যাক। ভিডিও শুরু করার সময় বলার রহস্য কি? রহস্য তেমন কিছু না। ইন্ট্রো পার্টের পর মূল ডিসকাশনে যাওয়ার জন্য আমার ছোট্ট একটা ট্রানজিশন লাগতো। 1 সেকেন্ডের জন্য কিছু একটা ভাবছিলাম, পরে এই আইডিয়াটা আসে। আর হ্যাঁ, নতুন এই চ্যানেলের জন্য একটা ঠিক করলাম, এখানে 1 সেকেন্ডের ইন্ট্রোটা হবে এমন। Why don't you post as much as you posted back in 2021-2022? গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2021-এর দিকে আমি যখন কারাগার টিমের সাথে যুক্ত হই, তখন থেকেই আসলে কন্টেন্ট বানানো কমে যেতে থাকে। দুইটা একসাথে ব্যালেন্স করতে পারছিলাম না। এরপর আমার ডায়াবেটিস ধরা পড়ে। আগে ডেইলি 15 ঘন্টার মতো কাজ করতাম, এজন্য প্রতি সপ্তাহে আপলোড করা পসিবল হতো। ডায়াবেটিস হওয়ার পর জীবনে ব্যালেন্স আনতে কাজ কমাই দেই, এজন্য কন্টেন্ট সংখ্যাও একদম কমে যায়। I see. যাই হোক, এখন অনেকটাই সুস্থ। ইনশাল্লাহ এখন থেকে অনেক বেশি কন্টেন্ট পাবেন। ইন্টারন্যাশনাল মুভি নিয়ে রিভিউ চাই। এখন থেকে আসবে। কন্টেন্ট ক্রিয়েটর জীবনে কেমন স্ট্রাগল ফেস করেন? স্ট্রাগল আসলে যে কোনো কিছু বিল্ড করতেই ফেস করতে হয়। আমিও করেছি, এটা প্রসেসের একটা পার্ট। আমার প্রশ্ন হলো, এখনকার সিনেমাগুলোতে বিড়ি মদ বা গাঁজা খাওয়াকে যেভাবে অ্যাটিটিউড হিসেবে প্রমোট করা হয়, সেটা নিয়ে আপনার মতামত কি? সিগারেট মদ এসব নেশাদ্রব্য জিনিস দেখাতে আমার সমস্যা নেই, বাস্তব জীবনে তো এসব আছেই। সমস্যা হলো এগুলো দেখিয়ে অনেকে ক্যারেক্টারকে কুল বানাতে চায়, আদতে তা হয় না, উল্টো ডিরেক্টরের লিমিটেশন প্রকাশ পায়। Do you remain honest in your review? 100%। Does any external factor influence you? কোনো এক্সটার্নাল ফ্যাক্টর কন্টেন্ট মেকিং এ ইনফ্লুয়েন্স করে না। হোয়াট এভার আই ওয়ান্ট টু সে আই সে, হোয়াট এভার আই ওয়ান্ট টু মেক আই মেক। Did you receive any threats for giving honest reviews? So many.
অনেস্ট রিভিউ দেওয়ার পরেও একদল লোক আপনাকে ট্রল করে, তখন আপনার কেমন লাগে? আমি আবারও বলছি, আমি যা দেখি তাই বলি। কার কেমন লেগেছে এটা আমার কাছে বিবেচনার বিষয় নয়। এখন ধরেন একটা সিনেমা আমার ভাল লাগছে কিন্তু আপনার ভাল লাগেনি, দ্বিমত থাকতে পারে, পার্সপেক্টিভ ডিফারেন্ট হতে পারে, কিন্তু এটাকে আমাদের দেশে অনেকেই নর্মালি নেয়ই না। কারো মন্তব্যের সাথে আরেকজনের মন্তব্য না মিললে লিটারালি শত্রু বানায় ফেলে। তুই শয়তানের ঘোড়া, তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো কেন? তুই শিয়ালের গু। আপনি একজনের ফ্যান হতে পারেন, সেটা অন্য জিনিস, কিন্তু আপনার হিরোর সিনেমা খারাপ হতে পারে। অসম্ভব! এটা মানতেই চায় না। আর যারা মানতে চায় না, ভাবতে চায় না, তাদের ট্রল আমার কাছে গুরুত্ব পায় না। আপনার জীবনের সবচেয়ে ইমোশনাল মুহূর্ত কোনটা ছিল? ক্রিস্টোফার নোলানের সাথে দেখা করা। আমাদের বিখ্যাত কুষ্টিয়ার ছোটন কাকার কি কোনো খোঁজ খবর রাখেন? অবশ্যই রাখি, নিয়মিত আলাপ হয়। ওনার লাস্ট প্রশ্নটা শোনেন। যুক্তরাজ্য আর লন্ডন কি আলাদা না একসাথে? আপনি কি রকম ভিডিও দেখতে পছন্দ করেন? সিনেমা রিলেটেড যে কোনো কন্টেন্ট, ইন্টারভিউ। এটা আমার ইউটিউব ফিড, হয়তো আইডিয়া পাবেন। তোমার চুলে কি শ্যাম্পু ব্যবহার করো? কসকো সাবান দেই। হলিউডের মুভির ট্রেলার ডিকোডিং অথবা মুভি রিভিউ সম্পর্কিত কন্টেন্ট দর্শকদের জন্য কবে বানাবেন? পরিকল্পনা আছে, সামনে বানাবো। ভাইয়া আমার জন্য একবার করবেন প্লিজ। আপনি আপনার ভিডিও স্ক্রিপ্ট এত ভালো কিভাবে বানান? আমি সিনেমা দেখে এসে 30-40 মিনিটের মধ্যে ভিডিও বানাই না। স্ক্রিপ্ট লিখতে 3-4 দিন সময় নেই, এই জন্য হয়তো। ক্যামেরার সামনে থাকা RnaR আর অফ ক্যামেরার আসল মানুষটার মধ্যে সবচেয়ে বড় পার্থক্য কি? বাস্তব জীবনে আমি কন্টেন্টগুলোর মতো কথা বলি না। বলেন কি? Which do you find harder to conceptualize? The script for your video review or the thumbnail and title needed to make people click on it? থাম্বনেল আর টাইটেল এগুলো একদমই গুরুত্ব দেই না। আপনারা আমার চ্যানেলে খেয়াল করে দেখবেন, কোনো ক্লিকবেট জিনিস নেই। আমার পুরো মনোযোগ থাকে কন্টেন্টের উপর। আপনার কি কোনো টিম আছে? এই চ্যানেল শুরু থেকে একাই সব কাজ করতাম, ইদানিং একজন টুকটাক এইসব গ্রাফিক ইনরিচ করছে। তবে আমি নতুন যে চ্যানেলটা যাত্রা শুরু করছি, এখানে পুরো একটা টিম থাকবে। আপনি যদি এডিটর হন কিংবা ভয়েস আর্টিস্ট আর আমার সাথে কাজ করতে চান, তাহলে মেইল করতে পারেন। রাকিব ভাই, আমি আপনার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করি নাই, তবুও ভিডিওর নোটিফিকেশন পাই এবং সব ভিডিওই দেখি। এখন আমার কি সাবস্ক্রাইব করার দরকার আছে? এইসব মানুষের কারণে এলিয়ান আমাদের সাথে যোগাযোগ করে না। এতদিন থেকে কন্টেন্ট দেখেও যারা সাবস্ক্রাইব করেননি, তারা দ্রুত করে ফেলুন, না হলে ছোটন কাকাকে বলবো অভিশাপ দিতে। ওনার অভিশাপ কিন্তু খুব লাগে। বাবা রাকিব, অভিশাপ কি দিব? কাকা একটু ধৈর্য ধরেন। ভিডিও মেক করতে ভাবি কি আপনাকে হেল্প করে? হ্যাঁ, প্রচুর। ফ্যানদের জন্য এমন একটা কথা বলুন যা সবাই মনে রাখবে। বি কাইন্ড। সবার পছন্দ এক হয় না, আর এক না হলে শত্রু হয় না। চিয়ার্স। আমরা কি মিলার প্ল্যানেটে আছি? মিলার প্ল্যানেটে ঢেউ হয় 4000 ফুট, আর ওখানে 1 ঘন্টা দুনিয়া 7 বছরের সমান। এখন সিদ্ধান্ত আপনার, আমরা কোথায় আছি? মিলার প্ল্যানেটে। এই ছিল আজকের প্রশ্ন উত্তর খেলা। আরো হাজার হাজার প্রশ্ন ছিল, সবগুলোর উত্তর দিতে পারলাম না। সরি। আই এম ভেরি ভেরি সরি। আপনারা সবাই ভালো থাকেন আর আমার সাথে থাকেন। নতুন চ্যানেলেও সাবস্ক্রাইব করে রাখেন। এখন থেকে নিয়মিত হওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। স্যার আমার মনে হয় মিথ্যা বলছে ও। এই কথা সত্য। সিনেমা নিয়ে গভীর আলোচনার পাশাপাশি আগের মতো উদ্ভট ফানি জিনিসপত্র নিয়েও কন্টেন্ট আসবে। খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিওতে। তুই বদের হাড্ডি, তুই শয়তানের ঘোড়া, তুই শিয়ালের গু। ছি 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 ছি